আজ সেই 14 জুলাই 24-এর এই দিনে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়েছিলেন শেখ হাসিনা, যার প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। ফ্যাসিস্টের চোখে চোখ রেখে কথা বলে বিপ্লবী তরুণরা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই শেখ হাসিনার এই মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র সমাজ। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয় প্রতিবাদ মিছিল। পরদিন সকালে ছাত্রলীগ নেতাদের ডেকে স্পষ্ট নির্দেশনা দেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে। এরপর দুপুরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিশেষ করে ছাত্রীদের ওপর বর্বর হামলার ওই ঘটনা নাড়িয়ে দেয় গোটা ছাত্র সমাজকে। কিন্তু তখনও হুঙ্কার ছাড়েন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। এরপর রাজাকার রাজাকার খেলার পরিণতি বুঝিয়ে দেয় ছাত্ররা। 16 জুলাই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন হলে গুড়িয়ে দেওয়া হয় ছাত্রলীগ নেতাদের দখল করা কক্ষগুলো। স্বৈরশাসক শেখ হাসিনার রাজাকার ট্যাগের বিরুদ্ধে সেদিন প্রথম স্লোগান তুলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা। ওই হলের আবাসিক ছাত্র সিফাত ইবনে আমিন প্রথম রাজাকার রাজাকার স্লোগানে যুক্ত করেন কে বলেছে স্বৈরাচার বাক্যটি। আন্দোলনটাকে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের রূপদান করব, আমাদের লক্ষ্য ছিল এটা। তো পরবর্তী যখন 14 জুলাই হাসিনা যখন রাজাকারের নাতিপুতি ট্যাগ দিল, তখন প্রথমে এই জসিমউদ্দিন হল থেকেই তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি এখান থেকে উত্থাপিত হয়। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে হলের তালা ভেঙে বেরিয়ে আসাটা সহজ ছিল না নারী শিক্ষার্থীদের জন্য, যারা সম্মুখে ছিলেন উত্তাল সেই সময়ে। দুর্বার সেই সাহসের গল্পই শোনালেন সেদিনের জুলাই যোদ্ধারা। রাত 12টায় আমরা মনে করি যে না, এটা মানে ঘরে থাকার সময় না, এটা হচ্ছে বের হয়ে আমরা মানে এইটার প্রতিবাদ, ওই দিনের তাৎক্ষণিক প্রতিবাদটা যদি আমরা না করতাম তাহলে হয়তো আমার মনে হয় 14 জুলাই না আসলে হয়তো 5ই আগস্ট হইতো না। এটা খুব অদ্ভুত ঘটনা যে 15 মিনিটের মধ্যে 5টা হল সংঘবদ্ধভাবে বের হয়ে আসতে পেরেছিল। আমরা আমাদের হলের মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, আমরা মেসেঞ্জার গ্রুপে, আমরা খুব কম মেয়ে ছিলাম মেসেঞ্জার গ্রুপে, হয়তো 250 মতো, যে আমরা কি যাব। এক বাক্যে সবাই হ্যাঁ বললো। যখন একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় যাওয়ার পরে যখন আপনি সবাইকে একাধারে ট্যাগ দিচ্ছেন, এবং তখন কিন্তু এটা আসলে সবারই একটা হচ্ছে খুবই মানে মনে লেগেছে। এবং আমাদের যে একটা ওই জুলাইয়ের যে ব্যাপারগুলো ছিল প্রতিনিয়ত আন্দোলন করার ফলে, তখন সেই তাড়না থেকে কিন্তু আমরা আসলে আমাদের যে যৌক্তিক দাবি আদায়ের জন্য কিন্তু আমরা রাতেই বের হয়ে এসেছি। ভবিষ্যতে কেউ রাজনৈতিক স্বার্থে মহান মুক্তিযুদ্ধকে প্রজন্মের মুখোমুখি দাঁড় করাতে চাইলে উচিত পাওনা বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি এই ছাত্র সমাজের। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।